হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় 9:30 মতো বাজে, মানে বেশ অনেকটাই বেলা হয়েছে। আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম, মানে সকালের সমস্ত কাজবাজ সেরে তারপর ভিডিওটা। 9:30 মতো বাজে, অথচ বাইরের দিকে তাকালে মনে হবে সকাল 6টা বাজে। ও আমার এই গাছটা দেখুন কি সুন্দর হয়েছে। এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে এইগুলো বেরোয় লম্বা লম্বা, এইগুলোতে না দেখতে খুব ভালো লাগে। এমনিতে গাছটা দেখতে সুন্দর, এই যে গাছটা দেখতে এমনি সুন্দর, আর তার সাথে সাথে এই যে ঝুড়িগুলো বেরোয় এইগুলো দেখতে আরও ভালো লাগে। এই যে এই যে এই যে ঝুড়ি, লম্বা লম্বা লাঠি তারা দেখাচ্ছে, এই যে এইগুলো বেরোয় লম্বা লম্বা। এই যে বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, এই একটা বেরিয়েছে। গাছটা এবারে একটু হেলে গেছে, লম্বা হয়ে গেছে, তো একে একটু অন্য ব্যবস্থা করতে হবে। এখানে পাশাপাশি দুটো গাছ আছে, দেখাতেও পাচ্ছি না ঠিক করে। যাই হোক, বাইরেটা দেখুন 9:30 বাজে, রোদ্দুরের কোনো নামগন্ধই নেই। কি অবস্থা! এখন কদিন পর পর বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, কারণ আগামীকাল রথ, সুতরাং রথযাত্রায় বৃষ্টি তো হয়ই। যাই হোক, ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে ততক্ষণে রথযাত্রা হয়ে যাবে। তাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি আজকে মশলা ভিন্ডি রান্না করেছি, ভিন্ডি আলু দিয়ে, আর যেমন সমস্ত কিছু মশলা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, টমেটো সব কিছু দিয়েই বানিয়েছি। এটা করেছি আর কি রুটি খাওয়ার জন্য, অফিসেও দেব আর বাড়িতেও খাওয়া হবে। তো এবারে একটু আটা মেখে নিচ্ছি, কারণ রুটি করতে হবে, আটা মাখা নেই। আর সকালবেলায় তো আমি একটু বেশি করেই আটা মাখলাম, অর্ধেকটা রেখে দেবো রাত্রের জন্য, আর এখন অর্ধেকটা, মানে ওই 6টা মতো রুটি করব। সকালবেলার দিকে আমার খুব বেশি রুটি করতে লাগে না, ওই 6টার বেশি তো জীবনেও লাগে না, সব দিন তাও 6টাও লাগে না, 4টেতেও হয়ে যায়। তো যাই হোক, ওই যে বাকি আটাটা রেখে দিলাম, এইবারে যেটুকু রয়েছে সেটুকু রুটি করে নিই। আগামীকাল রথযাত্রা, অনেকের বাড়িতেই পুজো হবে, অনেকের বাড়িতে রথ আসবে, রথ সুন্দর করে সাজানো হবে, রথ টানা হবে। আমার খুব ভালো লাগে জানেন তো। ছেলেমেয়েরা যখন খুব ছোট ছিল, ক্যানিংয়ে ছিলাম, তখন 2-1বার হয়েছিল, তারপরে আর কোনো দিনও হয়নি। আর পরে মাঝে তো আমরা বাইরে ছিলাম, তখন তো আর এসবের প্রশ্নই আসেনি। তবে এখন খুব ইচ্ছা করে, কিন্তু হয়ে উঠলো না। দেখা যাক, ভগবান যদি চান তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সময় আমি রথের পুজো করতে পারবো বা রথ টানতে পারবো। তবে রথ টানা না হলেও বাড়িতে আজকে কিন্তু প্রচুর কাজ, মানে ঠাকুর ঘরে আর কি। ঠাকুরের সিংহাসন পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন কাপড় পেতে সমস্ত রেডি করে রেখেছি সকালবেলা জামা কাপড় ছেড়ে। তারপর রান্নাঘরে এসেছি। রুটি, তরকারি, এদিকে ফল কাটা সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমি চটপট লাঞ্চ বক্সটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে টিফিন বক্সটা, এইটা না অনেকেই দেখে আপনারা বলেছেন যে খুব ভালো হয়েছে, মানে খুব ভালো দেখতে হয়েছে। এটা আমি অনলাইন থেকে কিনেছি কিনা। আসলে আমি এটা অনলাইন থেকে কিনিনি, অনলাইনে এটা পাওয়া যায়, কিন্তু আমি এটা অনলাইনে কিনিনি, আমি এটা গড়িয়াহাট থেকেই কিনেছি। কারণ আমাদের গড়িয়াহাটে সমস্ত কিছু পাওয়া যায়, মানে গড়িয়াহাটে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। তো আমি এটা গড়িয়াহাট থেকেই কিনেছি, অনলাইনেও পাওয়া যায়, আর চাইলে আপনারা কিনতে পারেন। আজ দুপুরের মেনু ডাল আর চিকেন কারি। চিকেন আমি অলরেডি ম্যারিনেট করেই রেখেছি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। আর এখানে একটা টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন চিকেনটাই শুধু বসাবো, আর কিছু বাকি নেই। ভাতও হয়ে গেছে আর সব কিছুই হয়ে গেছে। আর চিকেন থাকলে দেখবেন আর বিশেষ কিছু লাগেও না, সেই জন্যে চিকেন কারিটাই আজকে করলাম। একদম আলু দিয়ে নর্মাল চিকেন কারি করব। সেই জন্যে এটার রেসিপিও আমি শেয়ার করব না, কারণ এই চিকেন কারিটা হার 2 দিন অন্তর প্রত্যেকের বাড়িতেই হয়, সবাই জানেন, এবং খুব সাদামাটা রান্না, অথচ এই চিকেন কারি হলেই দেখবেন বাড়িতে একটা অন্যরকম আনন্দ। মানে বাচ্চারা থাকলে বাচ্চাদের তো মানে মহা আনন্দ, বাচ্চাদের তো আর কিছুই লাগে না। চিকেন কারি হয়েছে মানে তাদের কিচ্ছু লাগে না, বাচ্চা কেন আমাদের বড়দেরও তাই।
চিকেন কারি হয়েছে মানে কিছুই লাগবে না, ভাত আর চিকেন কারি হলেই হয়ে যায়। তো যাই হোক, চলুন চিকেনটা রান্না করে নিই। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। ভেবেছিলাম ঝোল ঝোল করব, কিন্তু একটু কষা কষাই হয়ে গেল, তবে খেতে ভালো হয়েছিল। এবারে করব বান্না। বুঝলেন না, রান্নার পরে বান্না, মানে রান্না হয়ে যাওয়ার পরে যে কাজগুলো থাকে। রান্না করার সময় যে এক পাহাড় প্রমাণ বাসন পড়ে, আপনাদের কতটা পড়ে আমি জানি না, কিন্তু আমার তো প্রচুর বাসন পড়ে। তো সেই সমস্ত বাসনগুলোকে এবারে ধোবো, ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। এই সমস্ত কাজগুলোকে এইবারে এখন করব, মানে এখন মানে খুব তাড়াতাড়ি করব। এই কাজটা করার পরে তবেই আমি স্নান করতে যাব। স্নান করে পুজো করে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই সঙ্গে অম্বুবাচীর পর আজকে প্রথম ফুল দিয়ে পুজো করলাম, তাই মনটাও খুব ভালো লাগছে। আর দেখুন, আজকে আমি ফুল খুব একটা বেশি পাইনি, কারণ আজকে ফুলের দোকানে বলতে গেলে মারামারি হচ্ছিল। একে তো 3 দিন অম্বুবাচী চলেছে, তারপরে আজকে অম্বুবাচী ছাড়ার পরে বৃহস্পতিবার। তো বুঝতেই পাচ্ছেন, যেমন মিষ্টির দোকানে মারামারি হচ্ছিল, তেমনি ফুলের দোকানেও মারামারি হচ্ছিল। যাই হোক, আমার পুজো হয়ে গেছে। চলুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে। আসলে সন্ধেবেলার কাজকর্মগুলো না খুব একটা আমার শেয়ার করতে ইচ্ছা করে না। সন্ধেবেলায় একটু রিল্যাক্স মোডে থাকি, তো সন্ধেবেলায় সবই কাজ করি, কিন্তু আমার শেয়ার করা হয় না। তো যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। এখন রুটি করব। দুপুরবেলা চিকেন করেছিলাম না, সেই জন্য এখন রুটি করব। আর ওর বাবা যেহেতু রুটি খায় না, ওর বাবা যেহেতু চিকেন খুব একটা পছন্দ করে না, মানে ও মাংসই খুব একটা পছন্দ করে না, খায় না। তো বাবার জন্য 2 পিস কাতলা মাছ রান্না করব। এইটুকুই শুধু এখন কাজ। হ্যাঁ, 2 পিস কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর হচ্ছে রুটি করব, এইটুকু কাজ। আর বাদ বাকি কুলত্ত কলাই ভেজানো, দই বসানো ইত্যাদি ইত্যাদি সেসব তো আছেই, সেগুলো পরে হবে। তো এখন এই মুহূর্তে সন্ধ্যেবেলায়, এখন সন্ধ্যে ঠিক না 8টা বাজে, আমি চাও খেয়েছি আজকে। আমি তো সব দিন বিকেলবেলায় ধরুন চা খাই না, যেদিন যেদিন ইচ্ছা করে সেদিন সেদিন খাই। তো এখন একটু বৃষ্টি বাদলা চলছে, তো রিকি বললো মা চা করি, রিকি করলো, বললো চা করি, তো করো। তো ওই 8টার সময় চা খেলাম, চা খেয়ে এই রান্নাঘরে এলাম। তো দেখি এবার রুটিটা সবার আগে করে নিই। না রুটিটা করবো আগে, মাছটা বসাই, তারপর রুটি করবো। মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। 2 পিস দিয়ে রান্না করব ভেবেছিলাম, কিন্তু 6-7 পিস দিয়েই রান্না করে ফেললাম। আসলে 2 পিস মাছ দিয়ে ঝোল করলে না ঝোলের স্বাদটা ভালো হবে না, সেইটা চিন্তা করে আবার ভাবলাম না, একটু বেশি করেই মাছ নিয়ে নিই। তো সব মিলিয়ে 6-7 পিস মতো মাছ ছিল, সবটা দিয়েই একবারে বড় করে ঝোল করে নিলাম। থেকে যাবে, কালকে আমি আর কি দুপুরবেলা খেয়ে নেব। যদিও আমি একটু বাসি মাছের ঝোলটা খেতে পছন্দ করি না, কিন্তু কি আর করব, ভাবলাম এখন যদি 2 পিস করি, আর যে বাকি 4 পিস আর একটা ভাঙা পিস, সেটা দিয়ে আবার সেই কালকে করতে হবে। তো আবার এই একই জিনিস আবার কালকে করতে হবে, থাকে। ওই জন্য সবটা দিয়ে একবারে ঝোলটা করে নিলাম। এবারে রুটি করা হয়ে গেছে, আর এখন হাতেও কিছুটা সময় আছে। তো ভাবলাম বোতলে জল তো ভরতেই হবে, তো বোতলগুলো ভরে নিই, আর সেই সঙ্গে রাতের যে কাজগুলো, মানে খাওয়ার পরে যে কাজগুলো থাকে, সেই কাজগুলোও এখন সেরে নেব। তাহলে খাওয়ার পরে আর চাপ থাকবে না। তো মোটামুটি 4-5টা বোতলই ফাঁকা হয়েছিল, 4-5টা কি 6-7টা বোতলই ফাঁকা হয়েছিল। সবগুলোই বোতল ভরে নিলাম, আর কয়েকটা বোতল ঘরেও রেখে এসেছি। মানে রাত্রিবেলাতে ঘরে যে বোতলগুলো নিতে হয়, সব কাজই মোটামুটি সেরে ফেলছি। তো বোতলগুলো ভরার পরে আমি প্রথমেই করব হচ্ছে কুলত্ত কলাই ভেজাবো। কুলত্ত কলাই যে জিনিসটা আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি, তো আবারও আজকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে কুলত্ত কলাই। এটাকে ভেজাবো, তবে এটাকে ভেজানোর আগে একটু ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে ফেলে দিয়ে তারপর জল ভর্তি করে এটাকে ভিজিয়ে রাখতে হয়। আর সেই সঙ্গে দুধ জাল দেওয়া আছে, দইটাও বসিয়ে নেব। তো আজকে আমি 2টো জায়গায় দই বসিয়েছি, অন্যান্য দিন একটা জায়গায় বসাই, 2টো জায়গায় ভাগ করে বসালাম। তো এই সঙ্গে আজকের দিনের মতো কাজকর্ম শেষ, ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।